ফাহমিদার কাছে আসতে চাই, আপনার লক্ষ্যটা কি, পরিকল্পনাটা কি, যদি আপনি নির্বাচন? জি, তো যেটি বলছিলাম যে আমার নির্বাচনে দাঁড়ানোর মূল জায়গা হচ্ছে যে ইতিহাসের সংকটটি থেকে এবং আমাদের ইতিহাসকে বিকৃতি থেকে রক্ষা করা, সেটিকে যেভাবে করা যায়। আর অন্যতম আরেকটি বিষয় হচ্ছে তরুণদের মধ্যে এর স্পিরিটটাকে সঞ্চার করা। সেটি করার জন্য বিভিন্ন ধরনের কর্মকাণ্ড যেগুলি করা যায় এবং করা উচিত বলে আমি মনে করি সেগুলি করব। তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের গণহত্যার যে ইতিহাস আছে, মুক্তিযুদ্ধ হচ্ছে আসলে দল মত শ্রেণী পেশা নির্বিশেষে সবার ছিল, সবাই এটি দ্বারা এফেক্টেড হয়েছেন এবং এটি আসলে কোনো একক রাজনৈতিক দলের না, সম্পত্তি না। হ্যাঁ, এবং এটিকে শুধু রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করলে হবে না এবং এটিকে আসলে একাডেমিকলি পাঠ করতে হবে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে। এটি তো ধরেন একটি জাতীয় ইস্যু, অনেক বড় একটি ইস্যু। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমি সেটি বলছি, আমাদের শুধু যদি এই পুরো দেশের গণহত্যার স্পটগুলিকে বাদ দিয়ে শুধু বিশ্ববিদ্যালয়ের স্পটগুলির দিকেও দেখি, সেখানে দেখা যাবে যে আমাদের যে জগন্নাথ হল, শামসুন্নাহার হল, রোকেয়া হল, তারপর জহুরুল হক হল, ফুলার রোডের যে শিক্ষক আবাসিক জায়গাগুলি আছে, মধুর ক্যান্টিন, পুরো বিশ্ববিদ্যালয় কিন্তু গণহত্যার একটি স্পট ছিল। এছাড়াও যদি বলি যে আমাদের স্বাধিকার আন্দোলনের যত মুভমেন্ট হয়েছে, ৭১ পূর্ববর্তী এবং পরবর্তী, ৭১-এর পূর্বে আমাদের ভাষা আন্দোলন, হ্যাঁ, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ, এরপরে যত স্বৈরাচার বিরোধী আন্দোলন ছিল আছে, সেই সবই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলির কেন্দ্রবিন্দু হিসেবে আমরা জানি এবং ইতিহাসে আমরা দেখেছি। তো এই ইতিহাসগুলোকে আসলে পুনঃপাঠ করা এবং এই ইতিহাসগুলিকে নতুনদের মধ্যে ছড়িয়ে দেওয়া। দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ে পড়েন অনেক শিক্ষার্থী, নতুন নতুন বিশ্ববিদ্যালয়ে আসছেন, কিন্তু তারা জানছেন না যে তারা ইতিহাসের কোন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বা ইতিহাসে এই জায়গাটির কি ভূমিকা ছিল, সেটিকে ধারণ না করলে আমার মনে হয় না যে স্পিরিটটাকে না জানলে এবং ধারণ না করলে আমার মনে হয় না যে আমাদের শিল্প সাহিত্য, শিক্ষা, গবেষণা কোনো ক্ষেত্রেই খুব বেশি উন্নতি করা সম্ভব। তো এই জায়গাটিতে কাজ করব। এই প্রমাণ যেগুলি আছে বা যেই সব স্পট আছে গণহত্যার দলিল প্রমাণ যেগুলি আছে, সেগুলি আসলে সবার জন্য অ্যাভেলেবল করা, সেটি অফলাইন হোক অনলাইন হোক, সবভাবেই আর্কাইভের ব্যবস্থা করা। এছাড়াও মুক্তিযুদ্ধ ভিত্তিক হোক বা ইতিহাস ভিত্তিক সব সেমিনার, বিতর্ক এবং গবেষণার জন্য আলাদা করে কাজ করা, যাতে সবাই গবেষণাতে উদ্বুদ্ধ হয়। এই বিষয়ক, ইতিহাস বিষয়ক, নিজের আত্মপরিচয় বিষয়ক গবেষণা, সেগুলিকে আসলে সামনে নিয়ে আসা। এবং আরও যদি বলি, আমার অন্যতম একটি বিষয় হচ্ছে সর্বক্ষেত্রে গণতান্ত্রিক একটি প্র্যাকটিস তৈরি করা। মুক্তিযুদ্ধ এবং অন্যান্য সকল আন্দোলন, সেটি আসলে কোনো সবার অংশগ্রহণেই হয়েছিল। তো সেটির মূল বিষয়টি হচ্ছে এখানে সাম্যের একটি বিষয় ছিল, যে দল মত শ্রেণী পেশা নির্বিশেষে সবার সমান অংশগ্রহণ, সব কিছুতে সবার সমান মত প্রকাশের অধিকার, সবার সমান ন্যায় বিচার পাওয়ার অধিকার, সেটিকে আমি আসলে সর্বক্ষেত্রে সমুন্নত করতে চাই। এছাড়াও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে খুব বেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ থাকে না, এই শিক্ষার্থীদের মতামতকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না। দেখা যায় যে শিক্ষকের সাথে অনেক ক্ষেত্রেই শিক্ষার্থীদের এক ধরনের গ্যাপ তৈরি হয়। তো সেই ক্ষেত্রে আমি চাইবো যে গণতান্ত্রিক একটি প্র্যাকটিসের মাধ্যমে শিক্ষক নির্বাচন করা হোক, যেটি শিক্ষার্থী বান্ধব এবং একাডেমিক একটি ক্যাম্পাস তৈরি করতে সহায়তা করবে। এরপর নারীর বিষয়ে যদি বলি, নারীর যেই অধিকার, নারীর ব্যক্তিগতভাবে নারীকে আলাদা করে তার নিরাপত্তার যেই কনসার্ন, সেটিকে সবসময় আমি আমার কাজের সামনের দিকে রাখতে চাই। এই যে সাইবার বুলিংয়ের কথা আমি বলছিলাম, সেটা কিন্তু নারী পরিচয়ের জন্যই অনেকে বিশেষ করে এই বুলিংয়ের শিকার হতে হয়। এমনকি যদি অনলাইনের কথা না অনলাইনের বিষয়টি আমরা সরে গিয়ে অফলাইনের কথা বলি বা ফিজিক্যালি বলি, আমাদের নারী শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাসের মধ্যেও নিরাপদ না। দিনে রাতে যে কোনো সময় আসলে যে কোনো বহিরাগত হোক, এমনকি আমাদের সহপাঠী যিনি আমাকে হুমকি দিয়েছেন, এরকম অসংখ্য সহপাঠী, অসংখ্য মানুষ আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো নারীর নিরাপত্তার বিষয়টিকে সবার আগে প্রশাসনের মাথায় নেওয়া উচিত বা প্রশাসনের এই বিষয়ে সতর্ক থাকা উচিত। এই বিষয়টিকে আমি সবসময় নেগোসিয়েশনের মধ্যে এবং আমার সর্বোচ্চ চেষ্টা করব যাতে নারীর জন্য একটি নিরাপদ ক্যাম্পাস তৈরি করা যায় দিনে রাতে সবসময়। এবং আরও যদি বলি যে আমার যেসব সহপাঠী যারা আমাকে হুমকি দিয়েছেন, হ্যাঁ, এবং
মানে শুধু তারা দুজন হয়তো প্রকাশ করেছেন বা আমাদের সামনে এসেছে এমন না, হয়তো তারা নিজেদের মধ্যেই অনেক আলাপ এরকম করতে থাকেন নারীদেরকে নিয়ে। আমি চাইবো যে এই সমস্যাগুলিকে আসলে গোড়া থেকে কিভাবে ঠিক করা যায়, কিভাবে এই মানসিকতাটাকে পরিবর্তন করা যায়, সেটি বিশ্ববিদ্যালয়ের কারিকুলামের মধ্যে অন্তর্ভুক্ত করে হোক, এমনকি সাংস্কৃতিক অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে হোক, বা মানে জ্ঞানতাত্ত্বিক বা সাংস্কৃতিক লড়াইয়ের মাধ্যমে হোক, সেটি আমি সবসময় চেষ্টা করে যাব। জি।